গণতন্ত্রের জন্য রক্ত ঝরেছে, ন্যায়ের জন্য জীবন গেছে। এবার সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হারানো হাজারো প্রাণের আর্তি আর শাসকের বিরুদ্ধে জনতার অভূতপূর্ব জাগরণ থেকে উঠে এসেছে এক নতুন প্রতিশ্রুতি, জুলাই জাতীয় সনদ 2025। এই সনদ কেবল সংস্কারের দলিল নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, এটি একটি আত্মমর্যাদার পুনরুদ্ধারের অঙ্গীকার। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পূর্ণ বাস্তবায়ন ও সুশাসনের পথরেখা হিসেবে এ সনদ দেশকে নিয়ে যেতে চায় এক নতুন ভোরের দিকে, যেখানে থাকবে জবাবদিহি, ন্যায় বিচার আর মানুষের অধিকার। জাতীয় রাজনৈতিক দলগুলো দেশের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে। জুলাই জাতীয় সনদ 2025-এ তারা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাধীনতার 53 বছর পর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পূর্ণ বাস্তবায়ন ও সুশাসনের স্বপ্ন বাস্তব করতে প্রণীত এই সনদে একাধারে আইনি, রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। প্রধান যে বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বে ক্ষমতার ভারসাম্য, নির্বাচন কমিশনের গঠন পদ্ধতির সংস্কার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বাতিল, প্রধান বিচারপতি নিয়োগে স্বচ্ছতা এবং স্বাধীন পুলিশ কমিশন গঠন। আরও রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তরের উদ্যোগ। সনদে বলা হয়েছে, স্বাধীনতার পর গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার প্রয়াস বারবার বাধাগ্রস্ত হয়েছে। দলীয় সরকারের একচ্ছত্র ক্ষমতা, বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় দমননীতি এ সবই রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে তুলেছে। এতে 2009 সালে দলীয় সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে অগণতান্ত্রিক শাসনের যে ধারাবাহিকতা চলেছে তা রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ এবং গুম, খুন, মামলা, নিপীড়নের মাধ্যমে এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দেয়। এই প্রেক্ষাপটে চলমান সংস্কার কার্যক্রমে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। 12 ফেব্রুয়ারি গঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতোমধ্যে কমিশন 166টি সুপারিশের মধ্যে 147টির বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছেছে। বাকি 19টি বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা চলছে। কমিশনের মেয়াদ শেষ হবে 14 আগস্টের মধ্যে। জুলাই জাতীয় সনদ 2025 2 বছরের মধ্যে বাস্তবায়ন সহ রাজনৈতিক দলগুলো 7 দফা অঙ্গীকার করেছে, যার মধ্যে রয়েছে সনদের পূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা, আইন এবং সংবিধান সংশোধন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং 2024 সালের গণ আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। এছাড়াও নিহত শহীদদের স্মরণ করে সকল পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে এই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের এই বিরল ঐকমত্য জাতিকে নতুন পথে নিয়ে যাবে বলে আশা করছেন অনেকেই। এটি শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং একটি প্রজন্মের আত্মত্যাগ এবং স্বপ্নের প্রতিফলন। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।